নমস্কার সমস্ত প্রাইমারি আপার প্রাইমারি হায়ার সেকেন্ডারি স্কুলের সমস্ত টিচার্সদের আমার আজকের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি মনীষা এবং আপনারা দেখছেন ইগল একাডেমি, সঠিক তথ্য সম্পূর্ণ তথ্য। একটা শিক্ষাবর্ষ শেষ মানেই একটা শিক্ষাবর্ষের শুরু। ইতিমধ্যে 2024 শিক্ষাবর্ষ শেষ এবং শুরু হচ্ছে 2025 শিক্ষাবর্ষ। নতুন শিক্ষাবর্ষ শুরু হতে চলেছে এবং যে শিক্ষাবর্ষের একদম প্রথম সপ্তাহ জুড়ে পালিত হয় স্টুডেন্ট উইক। একটা সপ্তাহব্যাপী স্টুডেন্ট নির্ভর কর্মসূচির মাধ্যমে পালিত হয় স্টুডেন্ট উইক। তো ইতিমধ্যেই হয়তো আপনাদের সকলের হাতেই চলে এসেছে সেই স্টুডেন্ট উইকের গাইডলাইন, যেটা শিক্ষা দপ্তর থেকে দেওয়া হয়েছে। তো আমার আজকের এই ভিডিওতে এই স্টুডেন্ট উইক অ্যাকচুয়ালি কি, কেন পালিত হয়, এর লক্ষ্য কি, কোন দিনে কি কি কর্মসূচির মাধ্যমে আপনি পালন করবেন স্টুডেন্ট উইক, তার একটা সুন্দর প্রেজেন্টেশন আমি আজকে আপনাদের সাথে তুলে ধরবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, সাথে থাকুন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমেই চলে যাই ছাত্র সপ্তাহ মানে স্টুডেন্ট উইক কি, এটা নিয়ে আলোচনা। প্রথমেই আলোচনা করে নেব এই যে আমাদের স্টুডেন্ট উইক, যেটা আমাদের শিক্ষা দপ্তর থেকে বলা হচ্ছে, নির্ধারিত টাইমও বলা হচ্ছে কোন সময় করা হবে। তো এই স্টুডেন্ট উইক অ্যাকচুয়ালি কি, সেটাই প্রথমে আমরা আজকে জানব। ছাত্র সপ্তাহ কি? পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাবর্ষ শুরুর প্রথম সপ্তাহব্যাপী পালিত একটি মিনিংফুল অ্যান্ড কম্প্রিহেন্সিভ কর্মসূচির পোশাকি নাম স্টুডেন্ট উইক। এই কর্মসূচির পুরোটাই কিন্তু শিক্ষার্থী নির্ভর, তাই আমরা বলতে পারি যে ফর দ্য স্টুডেন্ট, বাই দ্য স্টুডেন্ট, অফ দ্য স্টুডেন্ট। দেখুন, এই ছাত্র সপ্তাহ পালন 2025, এই স্টুডেন্ট উইক শুরু হবে 1 জানুয়ারি 2025 থেকে শেষ হবে 8 জানুয়ারি 2025 গাইডলাইন অনুযায়ী। কিন্তু ব্যাপার হচ্ছে বিদ্যালয় ছুটি থাকছে 1 জানুয়ারি বুধবার এবং 5 জানুয়ারি রবিবারের জন্য এই স্টুডেন্টের উইকের মধ্যে আমরা দুটো ছুটি পেয়ে যাচ্ছি। একটা হচ্ছে 1 জানুয়ারি, একটা হচ্ছে 5 জানুয়ারি রবিবারের জন্য এবং 1 জানুয়ারি আমাদের ফার্স্ট নিউ ইয়ারের জন্য। তাহলে আমাদের শুরু হচ্ছে 1 তারিখ 1 জানুয়ারি এবং শেষ হচ্ছে 8 জানুয়ারি। তাহলে স্টুডেন্ট উইক আমরা কিন্তু পেয়ে যাচ্ছি টোটাল 6 দিন, কারণ 8 দিন থেকে আমরা 2 দিন মাইনাস হয়ে যাচ্ছে, তার জন্য আমরা সময় পাচ্ছি স্টুডেন্ট উইকের টোটাল 6 দিন। এই 6 দিনের মধ্যেই আমাদের স্টুডেন্ট উইক পালন করতে হবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। এবং বলা হচ্ছে এই গাইডলাইন অনুযায়ী বলা রয়েছে যে সময় কিন্তু 2 ঘন্টা, 11টা থেকে দুপুর 1টা অথবা দুপুর 1টা থেকে দুপুর 3টা। এটা নির্ভর করছে বিদ্যালয়ের কর্তৃপক্ষের ওপর। কারা কারা পালন করবে? প্রাইমারি, আপার প্রাইমারি, হাই স্কুল, হায়ার সেকেন্ডারি, এসএসকে, এমএসকে, কলেজ, ইউনিভার্সিটি, এডুকেশনাল ইনস্টিটিউশন, এই সমস্ত ক্ষেত্রে এই স্টুডেন্ট উইক পালিত হবে বিভিন্ন কর্মসূচি বা কর্মকাণ্ডের মাধ্যমে। এরপরে চলে যাব আমাদের যে স্টুডেন্ট উইক শিক্ষা দপ্তর থেকে যেটা বলা হচ্ছে স্টুডেন্ট উইক পালনের জন্য। তো এই স্টুডেন্ট উইক পালনের মূল লক্ষ্য কি রয়েছে সেগুলো আমরা আগে জানবো। দেখুন, স্টুডেন্ট উইক পালনের মূল লক্ষ্য হচ্ছে নাম্বার 1, হোলিস্টিক লার্নিং মানে সামগ্রিক শিক্ষা। সামগ্রিক শিক্ষা এমন একটি শিক্ষা দর্শন যা শিক্ষার্থীর শারীরিক, মানসিক, আবেগীয়, সামাজিক ও বৌদ্ধিক বিকাশকে সমানভাবে গুরুত্ব দেয়। এটি শিক্ষার্থীর জীবন এবং পরিবেশের সাথে তার শিক্ষা প্রক্রিয়াকে সংযুক্ত করার দিকে মনোনিবেশ করে। নাম্বার 2 হচ্ছে লাইফ স্কিল মানে জীবন দক্ষতা। শিক্ষার্থীদের সামাজিক এবং পেশাগত জীবনে সফল হতে সাহায্য করে। জীবন দক্ষতা বলতে কি বোঝায়? ফ্লেক্সিবিলিটি মানে অভিযোজন ক্ষমতা, নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া। দেখুন, যখন একটা শিশু প্রাইমারিতে ভর্তি হয় তখন সেই শিশু কিন্তু খুবই ছোট বয়সে, খুব ছোট। তো সে যখন একদম নতুন, যখন প্রথম দিন স্কুলে আসছে, তখন সে কি করবে যে একটা নতুন পরিস্থিতির সাথে তাকে মানিয়ে নিতে হচ্ছে। তো সেটাই হচ্ছে ফ্লেক্সিবিলিটি, অভিযোজন ক্ষমতা, নতুন পরিস্থিতির সাথে তাকে মানিয়ে নেওয়া। লিডারশিপ, এরপর রয়েছে লিডারশিপ মানে নেতৃত্ব, অন্যদের অনুপ্রাণিত করা এবং একটি দল পরিচালনা করা। ইনিশিয়েটিভ মানে উদ্যোগ নেওয়ার ক্ষমতা। প্রোডাক্টিভিটি মানে উৎপাদনশীলতা, সময় ও সম্পদ কার্যকরভাবে ব্যবহার করে ফলপ্রসূ কাজ করার ক্ষমতা অর্জন। সোশ্যাল স্কিল মানে সামাজিক দক্ষতা, অন্যদের সাথে আন্তঃসম্পর্ক বজায় রাখা এবং সহযোগিতা করা। এরপরে রয়েছে 21st সেঞ্চুরি স্কিল মানে একবিংশ শতাব্দীর দক্ষতার বিকাশ। এই স্টুডেন্ট উইকের মধ্য দিয়ে যে মূল লক্ষ্য রয়েছে তার মধ্যে একদম ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা রয়েছে
21st সেঞ্চুরি স্কিল মানে একবিংশ শতাব্দীর দক্ষতার বিকাশ। এখানে বলা আছে যে আধুনিক পৃথিবীতে প্রযুক্তির ক্রমবর্ধমান প্রভাবের কারণে শিশু শিক্ষার্থীর শিক্ষাকে কেরিয়ারমুখী করে তুলতে হবে, যাতে তার মধ্যে নিম্নলিখিত দক্ষতাগুলির সর্বাঙ্গীন বিকাশ ঘটে। ক্রিটিক্যাল থিঙ্কিং মানে সমালোচনামূলক চিন্তা, ক্রিয়েটিভ থিঙ্কিং মানে সৃজনশীল চিন্তা বাড়াতে হবে, কোলাবোরেশন মানে সহযোগিতার দক্ষতা বাড়াতে হবে, কমিউনিকেশন মানে যোগাযোগ দক্ষতা বাড়াতে হবে, ইনফরমেশন লিটারেসি মানে তথ্য বিশ্লেষণ দক্ষতা বাড়াতে হবে, কালচারাল অ্যাওয়ারনেস মানে সাংস্কৃতিক সচেতনতার দক্ষতা বাড়াতে হবে। মূল লক্ষ্যে 4 নম্বর পয়েন্টে বলা রয়েছে দেখুন, ইনক্লুসিভ এডুকেশন অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। এর মূল কথা হলো সবার জন্য সমান সুযোগ এবং বৈচিত্র্যের প্রতি সম্মান, অর্থাৎ এমন একটি শিক্ষা ব্যবস্থা যা প্রতিটি শিক্ষার্থীকে তাদের শারীরিক, মানসিক, আর্থ সামাজিক অবস্থার ব্যতি রেখেই একটি সাধারণ শিক্ষা ব্যবস্থার অধীনে শিক্ষার সমান সুযোগ দেয়। এই ইনক্লুসিভ এডুকেশনেরটা হচ্ছে পুরোপুরি কিন্তু টিচারদের প্রতি, মানে শারীরিক, মানসিক আর অর্থ সামাজিক এই অবস্থাগুলো ব্যতি রেখে, মানে কেউ হয়েছে কি, কেউ ধরুন হ্যান্ডিক্যাপ রয়েছে স্টুডেন্ট, তো সেই স্টুডেন্টকে আপনি অ্যাভয়েড করছেন, ভালো স্টুডেন্টদেরকে আপনি পড়াচ্ছেন। তো সেই সমস্ত স্টুডেন্ট, যেমন ধরুন কেউ বড়লোক বাড়ির কোনো স্টুডেন্ট এসছে বা কেউ গরিব লোকের বাড়ির স্টুডেন্ট এসছে, তাহলে আপনি বড়লোক বাড়ির যে স্টুডেন্ট রয়েছে তাকেই আপনি বেশি প্রায়োরিটি দিচ্ছেন। সেরকমটা করা যাবে না। সমস্ত কিছুই ব্যতি রেখে আপনি একটি সাধারণ শিক্ষা ব্যবস্থার অধীনে শিক্ষার সমান সুযোগ দিতে হবে। এরপর রয়েছে কমিউনিটি এঙ্গেজমেন্ট ফর ফস্টারিং রাউন্ডেড ডেভেলপমেন্ট, মানে বলা হচ্ছে যে শুধুমাত্র একাডেমিক জ্ঞান নয়, শুধুমাত্র পড়াশোনা করেই যে জ্ঞান অর্জন হয় সেই জ্ঞান নয়, বরং ব্যক্তিগত ও সামাজিক দক্ষতা এতে অন্তর্ভুক্ত। শিক্ষার্থীর সার্বিক উন্নয়নের জন্য সমাজের সাথে তাদের সক্রিয় সংযোগ স্থাপন করা এবং সামাজিক অংশগ্রহণের মাধ্যমে তাদের বিভিন্ন দক্ষতা এবং মানবিক গুণাবলীর বিকাশ ঘটানো। এটি এমন একটি প্রক্রিয়া যেখানে শিক্ষার্থীরা তাদের শেখার অভিজ্ঞতা সমাজের বাস্তব জীবনের প্রয়োজন এবং সমস্যার সঙ্গে যুক্ত করে। এর মাধ্যমে শিক্ষার্থীরা সামাজিক দায়িত্ববোধ, নেতৃত্বের দক্ষতা এবং সহানুভূতির মতো গুণাবলী অর্জন করে। এরপরে চলে আসলাম যে আমাদের যে কটা দিন আমরা পাচ্ছি, যে 6টা দিন পাচ্ছি স্টুডেন্ট উইকে, টোটাল 6টা দিনের প্রত্যেক দিনের কি কি কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিগুলো দেখে নেব। দেখুন 2-1-2025 প্রথম দিন, এটা হচ্ছে প্রথম দিনের কর্মসূচি। বিদ্যালয়ের হল ঘরে অথবা বড় রুমে অভিভাবকদের আমন্ত্রণ জানাতে হবে। দেখুন এই যে কর্মসূচিগুলো 2-1 থেকে শুরু হচ্ছে একদম 8ই জানুয়ারি পর্যন্ত। এই কর্মসূচিগুলো হওয়ার আগে কয়েকটা কথা বলবো, যে আপনাদেরকে এই যে কর্মসূচিগুলো পালন করতে হবে তা কিন্তু আগে থেকে স্টুডেন্টকে বলে দিতে হবে, যারা পুরনো স্টুডেন্ট আছে, বা আগে থেকে আপনাকে যে আপনি বুক ডে সেলিব্রেশন বা যেগুলো রয়েছে আর কি, সেগুলো আগে থেকে আপনাকে ব্যবস্থা করে রাখতে হবে স্টুডেন্ট উইকের আগে। এবং 31-12 মানে স্টুডেন্ট উইকের আগেই আপনাকে আপনার স্কুলের বিদ্যালয়ের সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন, স্যানিটাইজ করে নেবেন আপনার স্কুলে, ঠিক আছে? তারপরে স্টুডেন্ট উইক পালন হবে। তো প্রথম দিন কি রয়েছে দেখুন, বিদ্যালয়ে হল ঘরে অথবা বড় রুমে অভিভাবকদের আমন্ত্রণ জানাতে হবে, অর্থাৎ এই আমন্ত্রণটা আপনাকে আগে থেকে জানিয়ে রাখতে হবে এবং সেই দিন আপনাকে হল ঘরে আপনাকে অভিভাবকদেরকে নিয়ে একটা মিটিং করতে হবে। সেখানে অভিভাবক, নতুন ছাত্রছাত্রী, পুরনো ছাত্রছাত্রী সবাইকে নিয়ে উৎসবের আবহে নিচের কাজগুলি করা যেতে পারে। নতুন ছাত্রছাত্রীদের বরণ, মানে যেটা নবীন বরণ হয় নতুন ছাত্রছাত্রীদের, মানে ওয়েলকাম জানাতে হবে নতুন ছাত্রছাত্রীদের। তারা যে এই স্কুলে এসেছে, নতুন স্কুল, এটা হচ্ছে তাদের প্রথম যারা প্রি প্রাইমারিতে ভর্তি হবে তাদের একটা প্রথম স্কুল, তাদেরকে ওয়েলকাম জানিয়ে তাদেরকে বরণ করে নিতে হবে। এবং যারা পুরাতন ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে অভিনন্দন জানাতে হবে যে তারা পরের ক্লাসে উঠেছে, ঠিক আছে? একটা অভিনন্দন জানাতে হবে। তারপরে গ্র্যাজুয়েশন সেরিমনির মাধ্যমে মার্কশিট বা সার্টিফিকেট প্রদান করতে হবে। এর মাধ্যমে অভিনন্দনের মাধ্যমে আপনাকে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট প্রদান করতে হবে এবং মার্কশিট প্রদান করতে হবে। এবং তার সাথে মাননীয় মুখ্যমন্ত্রী দেওয়া শুভেচ্ছা বার্তা প্রদান করতে হবে। যে গ্রিটিংস কার্ড রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর যে নতুন বর্ষের শুভেচ্ছা বার্তা, সেটা কিন্তু তাদের হাতে তুলে দিতে হবে। এবং তার সাথে টেক্সট বুক, খাতা ইত্যাদি দেওয়ার মধ্য দিয়ে বুক ডে পালন করতে হবে। এই বুক ডে পালন কিন্তু আপনাকে প্রথম দিনেই করে নিতে হবে।
তারপর বলা হচ্ছে যে ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের সরকারি বিদ্যালয় থেকে প্রাপ্ত সুযোগ সুবিধা সম্পর্কে আপনাকে অবগত করতে হবে। আপনি কি কি আলোচনা করতে পারেন? দেখুন, অভিভাবকদের আপনারা বলতে পারেন যে এই স্টুডেন্ট যারা 3-4-এ পড়ে তারাই কিন্তু বড় হবে, যখন ক্লাস 8-9-10-এ যাবে তারাই কিন্তু এই সমস্ত সুযোগ সুবিধাগুলো পেয়ে যাবে। যেমন ধরুন ঐক্যশ্রী, কন্যাশ্রী, বিশ্বশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, এগুলো সবই কিন্তু সরকারি সুযোগ সুবিধা। স্টুডেন্ট এবং তাদের অভিভাবকদেরকে এই বিষয়গুলোকে অবগত করতে হবে। HOI, হেড অফ ইনস্টিটিউশন, ওই বিদ্যালয়ের যিনি শিক্ষক রয়েছেন, প্রধান শিক্ষক, ওই বিদ্যালয়ের ঐতিহ্য, বিদ্যালয়ের সঙ্গে জড়িত কিছু দৃষ্টান্তমূলক ঘটনা, পুরাতন কৃতি ছাত্রছাত্রীদের নাম ইত্যাদি বিষয়ে সকলকে অবগত করবেন। পুরো সপ্তাহের শিডিউল সম্পর্কে সবাইকে অবগত করবেন। অর্থাৎ প্রথম দিনেই আপনি পুরো সপ্তাহ ধরে আমাদের স্টুডেন্ট উইক পালিত হবে, তো পুরো সপ্তাহের প্রত্যেক দিনের কি কি কর্মসূচি রয়েছে, শিডিউল কি কি রয়েছে, সবাইকে সেটা অবগত করবেন প্রথম দিনেই। এবং প্রত্যেক দিন স্টুডেন্ট উইক পালনের পর একদম শেষে যে 2 ঘন্টা আপনি স্টুডেন্ট উইক পালন করবেন, সেই 2 ঘন্টার শেষে একদম আপনাকে ন্যাশনাল অ্যান্থেম গিয়ে, মানে জাতীয় সঙ্গীত গিয়ে প্রতিদিনের কর্মসূচি শেষ করবেন। এই গেল প্রথম দিনের কর্মসূচি স্টুডেন্ট উইকের। দ্বিতীয় দিনে কি কি কর্মসূচির মাধ্যমে আপনি পালন করবেন স্টুডেন্ট উইক? প্রথম রয়েছে দেখুন TLM মেকিং, টিচিং লার্নিং ম্যাটেরিয়াল মেকিং। তারপরে রয়েছে ওয়াল ম্যাগাজিন, পোস্টার মেকিং। এই 3 ধরনের কর্মসূচির মাধ্যমে স্টুডেন্ট উইক পালন করতে হবে। TLM মেকিং কি? TLM মেকিং মানে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল মেকিং। এটা নিয়ে আপনারা কি করতে পারেন? দেখুন, আমি একটা সুন্দরভাবে একটা প্রেজেন্টেশন করেছি যে প্রথম থেকে 4র্থ শ্রেণীর শিক্ষার্থীরা নিম্নলিখিত শিক্ষণ শেখন উপকরণ তৈরি করতে পারে। বাংলার ক্ষেত্রে কি করতে পারে? অক্ষর চেনার চার্ট, বাংলা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণে রঙিন চার্ট করতে পারে। শব্দ কার্ড মানে শব্দ বা ছবিযুক্ত কার্ড, যা দিয়ে শব্দ গঠন ও বাক্য গঠন শেখানো যায়, এগুলো তারা তৈরি করতে পারবে। গল্পের পুতুল, গল্প শোনানোর সময় ব্যবহার করার জন্য চরিত্র অনুযায়ী পুতুল তৈরি। অনুগল্প বোর্ড মানে ছোট গল্প বোর্ড, যেখানে গল্পের অংশ জোড়া লাগানো হয়। তো TLM মেকিং মানে এগুলোই বোঝাচ্ছে। এবং গণিতের ক্ষেত্রে কি? সংখ্যা কার্ড মানে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা লেখা কার্ড, অথবা জ্যামিতিক আকৃতি বোর্ড, বিভিন্ন আকার, বৃত্ত, বর্গ, ত্রিভুজ নিয়ে বোর্ড। এর রয়েছে ডাইস ও কাউন্টার মানে সংখ্যা গণনা ও যোগ বিয়োগের শেখানোর জন্য আপনি ডাইস অথবা কাউন্টার বানাতে পারেন। এরপর ঘড়ি মডেল, সময় বোঝানোর জন্য ঘড়ি বানান। এরপর রয়েছে রঙিন পেন্সিল বা স্ট্যাম্প সেট। রঙিন পেন্সিল বা স্ট্যাম্প সেট মানে সৃজনশীল চিত্রাঙ্কনের জন্য আপনি রঙিন পেন্সিল বা স্ট্যাম্প বানাতে পারেন। এরপর রয়েছে কি ওয়াল ম্যাগাজিন। ওয়াল ম্যাগাজিনটা কি? ওয়াল ম্যাগাজিন প্রথম শ্রেণী থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত দেয়াল পত্রিকা তৈরি করার প্রক্রিয়াটি সৃজনশীল এবং আনন্দদায়ক হতে পারে। এটি শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে জ্ঞান বাড়ানোর পাশাপাশি তাদের শিল্পকর্ম এবং লেখা প্রকাশের সুযোগ দেয়। থিম বা বিষয় কিভাবে নির্বাচন করবেন? আপনি দেয়াল পত্রিকার একটি নির্দিষ্ট থিম বা বিষয় থাকা দরকার। ওয়াল ম্যাগাজিনের জন্য একটা বিষয় বা থিম থাকতে হবে। তো যেমন ধরুন ঋতুভিত্তিক বা প্রকৃতি। ঋতুভিত্তিক হলে গ্রীষ্ম, বর্ষা, শীত। উৎসব হলে দুর্গাপূজা অথবা সরস্বতী পূজা। আর প্রকৃতি হলে গাছ, পাখি, নদী। জাতীয় নেতাদের জীবনী, আমার স্কুল বা আমার পরিবার। ওয়াল ম্যাগাজিনের ক্ষেত্রে আপনি শিক্ষার্থীদের দায়িত্ব ভাগ করে দেবেন। প্রতিটি শিক্ষার্থীকে কোনো একটি বিভাগে কাজ করার সুযোগ দিন, যেমন ছবি আঁকা, কবিতা লেখা, ছোট গল্প, শিক্ষামূলক ধাঁধা বা কুইজ প্রকৃতির ছবি সংগ্রহ। 3 নম্বর হচ্ছে উপকরণ জোগাড়। ওয়াল ম্যাগাজিনের জন্য আপনাকে দেয়াল পত্রিকা তৈরির জন্য দরকার বড় চার্ট পেপার বা বড় বোর্ড, রঙিন কাগজ, স্কেচ পেন, আঠা, কাঁচি, পিন, কালার, পেন্সিল ইত্যাদি। ডিজাইন পরিকল্পনা। ওয়াল ম্যাগাজিন করতে হলে ডিজাইন পরিকল্পনা কি রয়েছে? দেয়াল পত্রিকার কাঠামো সাজাতে পরিকল্পনা করুন। শিরোনাম যেমন রয়েছে বড় ও রঙিন করুন। কবিতা, গল্প, চিত্রকর্ম আলাদা আলাদা ভাগে রাখুন।
সাজানোর জন্য বর্ডার এবং নকশা তৈরি করুন। বাচ্চাদের উৎসাহিত করতে পত্রিকাটি আলোকিত ও আকর্ষণীয় করুন। প্রতিটি শিক্ষার্থীর নাম তাদের কাগজের নিচে দিন এবং রং এবং নকশা ব্যবহার করে আকর্ষণীয়ভাবে সাজান। এবার রয়েছে কি পোস্টার মেকিং। পোস্টার মেকিং কিভাবে করবেন? প্রথমে পোস্টারের বিষয় নির্বাচন করতে হবে। যেমন ধরুন পরিবেশ রক্ষা, স্বাস্থ্য সচেতনতা, শিক্ষা ও নৈতিকতা, অথবা বাংলা বর্ণমালা, অথবা স্বাধীনতা দিবস। তো এইভাবে কোনো একটা বিষয় করবেন পোস্টার মেকিং এর জন্য। এরপর এইভাবে পোস্টার করবেন, দিয়ে শিরোনাম দেবেন পরিবেশ রক্ষা করি, চিত্র গাছ লাগাচ্ছে একটা পরিবার, বার্তা প্রতি বছর একটি গাছ লাগাই, প্লাস্টিক ব্যবহার বন্ধ করি। এইভাবে শিরোনাম আপনাকে দিতে হবে, পরিবেশ রক্ষা করি, চিত্র আঁকবেন, এইভাবে চিত্র আঁকবেন পোস্টারে, গাছ লাগাচ্ছে একটা পরিবার, এইভাবে যদি আপনি পরিবেশ রক্ষা করার যে একটি যদি আপনি বিষয় করেন। আর বার্তা দেবেন এইভাবে যে প্রতি বছর একটি গাছ লাগাই, প্লাস্টিক ব্যবহার বন্ধ করি। ঠিক আছে, এই হচ্ছে পোস্টার মেকিং। ন্যাশনাল অ্যানথেম গিয়ে প্রতিদিনের কর্মসূচি শেষ করতে হবে। এরপরে চলে এসেছি তৃতীয় দিন, স্টুডেন্ট উইকের তৃতীয় দিনে, 4/1/2025। তো এখানে কি কি কর্মসূচি রয়েছে? ট্রি প্ল্যান্টেশন এবং কালচারাল প্রোগ্রাম। ট্রি প্ল্যান্টেশন মানে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন এবং চারা গাছের লালন পালন সম্পর্কিত আলোচনা ও একটি গাছ একটি প্রাণ বিষয়ক আলোচনায় ছাত্র শিক্ষক উভয়ের অংশগ্রহণ। দ্বিতীয় পর্যায়ে একটি স্বল্প পরিসরের সাংস্কৃতিক অনুষ্ঠান রাখতে পারেন। অনুষ্ঠানের বিষয় যেন অবশ্যই গাছ সংক্রান্ত হয়। উদ্ভিদ বা গাছ নিয়ে গান, নাচ, ছোট নাটিকা অভিনয় করা যেতে পারে। তারপর সর্বশেষে একদম জাতীয় সঙ্গীত গিয়ে সেদিনে কর্মসূচি শেষ করতে হবে। এরপরে স্টুডেন্ট উইকের চতুর্থ দিন মানে 6/1/2025। তো সেই দিন কি কি করাবেন না, কুইজ করাতে পারেন, ওয়ার্ড ড্রিল করাতে পারেন, রিডিং অ্যান্ড রাইটিং কম্পিটিশন করাতে পারেন, স্টোরি টেলিং করাতে পারেন, আর রেসাইটেশন করাতে পারেন, এবং সবশেষে ন্যাশনাল মানে জাতীয় সঙ্গীত গিয়ে কর্মসূচি শেষ করতে হবে। এরপর রয়েছে 7/1/2025 মানে পঞ্চম দিন, স্টুডেন্ট উইকের পঞ্চম দিন। এখানে রয়েছে ড্রয়িং কম্পিটিশন, যোগা, সায়েন্স এক্সপেরিমেন্ট, রেসাইটেশন, ফুড ফেস্টিভ্যাল। এই সব কর্মসূচির মধ্য দিয়ে আপনাকে স্টুডেন্ট উইকের পঞ্চম দিন আপনাকে পালন করতে হবে। দেখুন ড্রয়িং কম্পিটিশন আপনি করাতে পারেন। এরপর রয়েছে সায়েন্স এক্সপেরিমেন্ট। সায়েন্স এক্সপেরিমেন্টে কি করাবেন? দেখুন সায়েন্স এক্সপেরিমেন্টে আপনি ক্লাস 1 থেকে ক্লাস 4 পর্যন্ত বিজ্ঞান বিষয়ে সহজ এবং আকর্ষণীয় কিছু পরীক্ষা করাতে পারেন। এই পরীক্ষাগুলো শিশুরা ঘরে বসেই সহজেই করতে পারবে। যেমন ধরুন একটা পরীক্ষা হচ্ছে রং মেশানো, বিষয় হচ্ছে রং কিভাবে মেশে। উপকরণ 3টি স্বচ্ছ গ্লাস, 3টি গ্লাস নেবেন পরিষ্কার স্বচ্ছ গ্লাস, জল লাল, নীল, হলুদ রঙের, এবং পদ্ধতি হচ্ছে প্রতিটি গ্লাসে সামান্য জল ভরুন। একটিতে লাল রং, অন্যটিতে নীল রং এবং শেষটিতে হলুদ রং মেশান। এবার একটি নতুন গ্লাসে লাল এবং নীল রঙের জল মেশান। হলুদ এবং নীল রং একসাথে মেশান। নতুন রঙগুলি লক্ষ্য করুন। ফলাফল কি হবে না, লাল এবং নীল মেশানোর বেগুনি রং তৈরি হয় এবং নীল ও হলুদ মেশানো সবুজ রং তৈরি হয়। এটা হচ্ছে 1 নাম্বার সায়েন্স এক্সপেরিমেন্ট। 2 নাম্বার কি হতে পারে, বেলুন ও স্ট্যাটিক বিদ্যুৎ, মানে কি ঘর্ষণে বিদ্যুৎ তৈরি হয়। পদ্ধতি কি, বেলুনটি ফুলিয়ে নিন, বেলুনটি আপনার চুলে ঘষুন, এবার বেলুনটি হালকা কাগজের টুকরোর কাছে ধরুন। ফলাফল কি হবে, কাগজের টুকরোগুলি বেলুনের সাথে লেগে যাবে। এইভাবে আপনি সায়েন্স এক্সপেরিমেন্ট করাতে পারেন স্টুডেন্ট উইকের মধ্য দিয়ে। এরপরে রেসাইটেশন মানে কবিতা বলাতে পারেন। এরপরে ফুড ফেস্টিভ্যাল, এই ফুড ফেস্টিভ্যাল কিন্তু ছোটদের না হলেও যারা বড় স্টুডেন্ট রয়েছে তাদের এটা আপনি করাতে পারেন। এরপরে রয়েছে স্টুডেন্ট উইকের একদম শেষ দিন 8/1/2025 ষষ্ঠ দিন, যেটা হচ্ছে মেজারমেন্ট, নো ইওর নেচার, এক্সপোজার, ভিজিট। এই সব কর্মকাণ্ডের মধ্য দিয়ে আপনাকে শেষ দিন পালিত করতে হবে। মেজারমেন্ট মানে কি, মানে আপনাকে হাইট ওয়েট বাচ্চাদের করতে হবে। আপনাদের সবার স্কুলেই কিন্তু ওয়েট মেশিন রয়েছে, তো সেক্ষেত্রে আপনাকে স্টুডেন্টের ওয়েট এবং হাইট এগুলো আপনারা মেপে নেবেন। নো ইওর নেচার মানে প্রকৃতিকে জানা, যে প্রকৃতিতে কত রকমের গাছ রয়েছে, প্রকৃতিতে কত রকমের পশু পাখি রয়েছে। তো নো ইওর নেচার মানে যে প্রকৃতিকে জানা। তো স্টুডেন্ট উইকের পালনের মধ্য দিয়ে আপনাকে স্টুডেন্টকে জানাতে হবে প্রকৃতি সম্পর্কে। এরপর হচ্ছে এক্সপোজার, ভিজিট। তো এই সমস্ত কর্মসূচির মাধ্যমে আপনাকে স্টুডেন্ট উইকের শেষ দিন আপনাকে পালন করতে হবে। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।